আসসালামু আলাইকুম দর্শক, আন্তর্জাতিক বাংলা সংবাদের আজকের আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে আজকের আলোচিত ও উত্তেজনাপূর্ণ ভরা প্রধান সংবাদগুলো। ইরানে হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস, নতুন তথ্যে উঠে আসছে এক দীর্ঘ গোপন কৌশলের চিত্র। ইসরায়েল ধ্বংস হবে ইরানের পারমাণবিক অস্ত্রেই, এই পারমাণবিক ইস্যুতে ইরানকে সহায়তার মুখ খুলল চীন। এরপর থাকছে নেতানিয়াহুর ধোঁকায় পড়েছে ট্রাম্প, বিস্ফোরণ তথ্য ফাঁস। আর সর্বশেষ জানাবো, বিশ্ব যখন মধ্যপ্রাচ্যের দিকে তাকিয়ে আছে তখন প্রশ্ন উঠেছে, এই সুযোগে কি আড়ালে চলে যাচ্ছে ইউক্রেনের সংকট? দর্শক, এই ছিল শিরোনাম। চলুন এবার প্রবেশ করি বিস্তারিত প্রতিবেদনে, যেখানে প্রতিটি ঘটনার আড়ালে লুকিয়ে আছে এক নতুন রহস্য, নতুন প্রশ্ন আর হয়তো কিছু অজানা সত্য। ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা আজ আর হঠাৎ করে তৈরি হওয়া কোনো ঘটনা নয়, এমনটাই দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। সাম্প্রতিক সময়ে এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এমন কিছু তথ্য তুলে ধরেছেন যা এই সংঘাতকে নতুনভাবে ভাবতে বাধ্য করছে। তার বক্তব্য অনুযায়ী ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য বহু বছর ধরে চাপ সৃষ্টি করে আসছিল ইসরায়েলি নেতৃত্ব। এই দাবির পেছনে রয়েছে আরো গভীর রাজনৈতিক বাস্তবতা। পূর্ববর্তী কয়েকজন মার্কিন প্রেসিডেন্ট নাকি বারবার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন, কারণ তারা বুঝতে পেরেছিলেন ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধ মানেই হতে পারে অনিয়ন্ত্রিত ও দীর্ঘমেয়াদী ধ্বংসযজ্ঞ। অতীতের যুদ্ধগুলো, বিশেষ করে ভিয়েতনাম এবং ইরাক, যে ভয়াবহ অভিজ্ঞতা তৈরি করেছে তা থেকে শিক্ষা নিয়ে তারা সতর্ক ছিলেন। কিন্তু সময় বদলায়, নেতৃত্ব বদলায়, আর সেই সাথে বদলে যায় সিদ্ধান্তের ধরনও। নতুন প্রশাসনের আগমনের পর পরিস্থিতি নতুন দিকে মোড় নেয়। এক গুরুত্বপূর্ণ বৈঠকে ইরানের হামলার পক্ষে এমনভাবে যুক্তি স্থাপন করা হয় যা শেষ পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণে বড় ভূমিকা রাখে। দাবি করা হয়েছিল এই পদক্ষেপ নিলে ইরানের ভেতরে রাজনৈতিক পরিবর্তন শুরু হবে, তবে বাস্তবতা ভিন্ন চিত্র দেখায়। প্রত্যাশিত পরিবর্তন না হয়ে বরং ইরান আরো সংগঠিত ও প্রতিরোধক্ষমী হয়ে ওঠে। এদিকে বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ভেতরে মতবিরোধ স্পষ্ট। উচ্চ পর্যায়ে কিছু আলোচনা ইরানকে নিয়ে অতিরিক্ত আশাবাদী বিশ্লেষণ নিয়ে প্রশ্ন তুলেছেন শীর্ষ কর্মকর্তারা। তাদের মতে বাস্তব পরিস্থিতি অনেক বেশি জটিল এবং ঝুঁকিপূর্ণ, যা সহজভাবে উপস্থাপন করা ঠিক নয়। এই প্রেক্ষাপটে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, ইরানের পারমাণবিক কর্মসূচি। বহু বছর ধরেই এটি আন্তর্জাতিক রাজনীতির অন্যতম বিতর্ক ইস্যু। ইরান বারবার দাবি করে আসছে তাদের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং নিজস্ব বৈজ্ঞানিক উন্নয়নের ফল, কিন্তু পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এই দাবিকে সন্দেহের চোখে দেখে। তাদের আশঙ্কা, এই কর্মসূচির আড়ালে তৈরি হতে পারে মারাত্মক অস্ত্র, আর সেই কারণেই বারবার চাপ সৃষ্টি হয়েছে, এমনকি সামরিক পদক্ষেপও নেওয়া হয়েছে। কিন্তু এইসব পদক্ষেপ খুব বেশি কার্যকর হয়নি বলে মনে করা হচ্ছে, বরং ইরান আরো দৃঢ় অবস্থান নিয়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে গুরুত্ব পাচ্ছে আরেক শক্তিধর দেশের ভূমিকা। চীন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলার তীব্র সমালোচনা করেছে এবং এটিকে আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সাথে তারা আহ্বান জানিয়েছে যেন কোনো পক্ষই পরিস্থিতিকে এমন পর্যায়ে না নিয়ে যায় যেখানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি তৈরি হয়। শুধু কূটনৈতিক অবস্থানেই সীমাবদ্ধ নয়, বরং বিভিন্ন প্রতিবেদনেও দাবি করা হচ্ছে যে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সহায়তা করছে এই দেশটি। যদিও এইসব তথ্য পুরোপুরি নিশ্চিত নয়, তবু এটি স্পষ্ট যে মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন বৈশ্বিক শক্তির প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। এদিকে আরেকটি চমকপ্রদ দিক উঠে এসেছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে। দাবি করা হচ্ছে ইরানকে ঘিরে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সঠিকভাবে উপস্থাপন করা হয়নি, এমনকি কিছু ক্ষেত্রে অতিরঞ্জিত আশাবাদ দেখিয়ে নীতি নির্ধারকদের প্রভাবিত করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এই অভিযোগ নতুন নয়, অতীতেও বিভিন্ন যুদ্ধে একই ধরনের কৌশল ব্যবহারের উদাহরণ রয়েছে। ফলে এখন প্রশ্ন উঠেছে, বর্তমান পরিস্থিতিও কি একই পথ অনুসরণ করছে? এই উত্তেজনার মধ্যে বিশ্বের আরেক প্রান্ত থেকে উঠে আসছে উদ্বেগজনক বার্তা। ইউক্রেনের নেতৃত্বে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ইরান সংকটের কারণে যেন তাদের দেশের চলমান যুদ্ধকে অবহেলা করা না হয়। তাদের মতে এই মুহূর্তে আন্তর্জাতিক মনোযোগ বিভক্তি হয়ে পড়লে তা বড় ধরনের কৌশলগত ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, একাধিক সংঘাত একসাথে চলতে থাকলে বড় শক্তিগুলো মনোযোগ বিভাজিত হয়, যা দীর্ঘমেয়াদে পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। ইউক্রেনের ক্ষেত্রেও সে আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব মিলিয়ে বর্তমান বিশ্ব পরিস্থিতি যেন এক জটিল দাবার চক, যেখানে প্রতিটি পদক্ষেপের পিছনে রয়েছে বহুস্তরীয় হিসাব নিকাশ। ইরান ইসরায়েল উত্তেজনা, পারমাণবিক ইস্যু, আন্তর্জাতিক শক্তির অবস্থান এবং একই সাথে ইউক্রেন যুদ্ধ, সব মিলিয়ে তৈরি হয়েছে এক অনিশ্চিত বাস্তবতা। দর্শক, এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই পরিস্থিতি কোন দিকে যাবে? কূটনৈতিক আলোচনার মাধ্যমে কি সমাধান সম্ভব, নাকি বিশ্ব আরো বড় সংঘাতের দিকে এগোচ্ছে? ইতিহাস বলে ভুল সিদ্ধান্তের মূল্য অনেক বড় হতে পারে। তাই এখন সময় সতর্কতার, সময় বিবেচনার
দরকার। এই ছিল আজকের বিস্তারিত প্রতিবেদন। পরবর্তী আপডেট নিয়ে আবারও হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।